বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পক্ষ থেকে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা আমার আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন এর জন্য আপনাদের কাছে আমার প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আপনারা দেখছেন আলোর রচনা ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি বেশ কিছুদিন ধরে আপনাদের মাঝে হাজির হতে পারিনি, এর জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জানেন যে আমি আপনাদের মাঝে কিছু কবিতা নিয়ে হাজির হই। যে কবিতাগুলো আমি আপনাদের মাঝে প্রকাশ করে থাকি, আমার এই কবিতার মাঝে দেশের ন্যায় ও নীতির কথা নিয়ে সেই কবিতাগুলো লেখা হয় এবং সমস্ত কবিতাই অন্যায়ের বিরুদ্ধে লেখা হয়। আপনারা জানেন যে আমার এই চ্যানেলে নীতিগতা এবং ন্যায়ের পক্ষে আমার এই চ্যানেল কথা বলে এবং যে কথাগুলো বলে সেগুলো সমস্ত আলোর পথে। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেল দেখছেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই সবার মাঝে ন্যায় ও নীতি ফিরিয়ে নিয়ে এসেন। আপনারা জানেন যে এই বাংলার বুকে যেভাবে আমাদের মাঝ থেকে যে শিক্ষাগুলো হারিয়ে গেছিল, আজ সেই শিক্ষাগুলো ফিরে নিয়ে আসার জন্য আমার এই লেখালেখি এবং এই রচনা। আপনারা জানেন যে আমরা এই চ্যানেল খুলেছি শুধুমাত্র আপনাদের নীতি ফিরিয়ে নিয়ে আসার জন্য, আপনাদের বিবেককে ফিরিয়ে নিয়ে আসার জন্য। অর্থাৎ আমি তাদেরকে এই কথাগুলো বলছি যারা বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকারের আমলে থেকে, ফ্যাসিস্ট সরকারের সাথে থেকে যারা সমস্ত দুর্নীতি এবং ভুলে গেছিল ন্যায় নীতি, মানুষত্ববোধ, আমি সেই সব ব্যক্তিদেরকে ন্যায়ের পথে এবং দিনের পথে, আলোর পথে ফিরে আসার জন্য আমি আপনাদের আহ্বান করছি, আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি। তো ভাই, আপনারা জানেন যে আমরা আমাদের যে কথাগুলো প্রচার করি সমস্ত কথাই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় ও নীতির পক্ষে এবং আলোর পথে। আজকেও আমি আপনাদের জন্য এমন কিছু দুর্দান্তময় একটি কবিতা নিয়ে হাজির হয়েছি, তা অবশ্যই বাংলার প্রত্যেকটা মানুষকে শোনা উচিত হবে এবং এই কবিতা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই বাংলার বুকে কে প্রকৃত ভালো মানুষ ছিল, এই বাংলার বুকে কে প্রকৃত রাজ্যের অধিকারী হয়ে রাজ্য চালানোর মতো সক্ষম একজন মানুষ ছিল। আপনারা জানেন বিগত দিনে সেই এখন থেকে 50 বছর আগে যখন আমরা সর্বপ্রথম দেশ গঠন করেছিল আমার এই বাংলার মানুষেরা, সেই সময়ও দেখেন সর্বপ্রথম যে সরকার এসেছিল সেই এই ধরনের স্বৈরাচারী কিছু কাজকর্ম নিয়ে লিপ্ত হয়েছিল বাংলার সমস্ত মানুষের ন্যায় নীতিকে কেড়ে নিয়ে, বাংলার মানুষের জবান শক্তিকে কেড়ে নিয়ে, বাক শক্তিকে কেড়ে নিয়ে তিনি নিজ রাজতন্ত্র গড়তে চেয়েছিলেন। সেই রাজতন্ত্র যখন তিনি গড়তে চেয়েছিলেন, সেই সময় এই বাংলার মানুষের মাঝে দাঁড়িয়েছিল সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যাকে উপাধি দেওয়া হয়েছিল এই বাংলার বুকে। শুধু এই বাংলার বুকে নয়, তাকে বিশ্ব খ্যাতিনামা উপাধি দেওয়া হয়েছিল, যার নাম ছিল শহীদ জিয়া রহমান বীরত্ববীর। আপনারা জানেন যে একজন মানুষ কখন এই তার উপাধি আসে যে সে বীরত্ববীর বলে উপাধি পায়। সারা বিশ্বের বুকে তিনি এই ধরনের একটি নাম এবং খ্যাতিনামা অর্জন করেছিলেন। তার কথা, তার
গুণের কিছু কথা না বললেই নয়। তিনি তিনি 4 বছর এই বাংলার বুকে যেই ধরনের বাংলার মানুষকে সুযোগ সুবিধা দিয়েছেন, বাংলার মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষার ব্যাপারে যেভাবে তিনি মনোমুগ্ধ ছিলেন, অর্থাৎ বাংলার মানুষকে তিনি প্রাণ উজাড় করে ভালোবেসেছেন, তিনি তার মৃত্যুর পরেও সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। কেননা তিনি বাংলার রাজ্যের কোনো অর্থ দিয়ে এমন কিছু তিনি তার নিজের জন্য গচ্ছিত রাখেনি যে বিশ্বের কোনো মানুষ সেটাকে বলবে যে সে রাজ্যের লোভী ছিল। অর্থাৎ বাংলার মানুষ তাকে বাংলাতে দ্বিতীয় উমর বলে জানে। আপনারা জানেন সেই বীরত্ববীর শহীদ জিয়া তিনি আসলেই একজন কেমন মানুষ ছিল। চলেন আমরা তাকে নিয়ে একটি কবিতা লিখেছি। সেই কবিতাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি আসলেই কি ধরনের একজন মানুষ ছিল। চলেন আমরা তাহলে তাকে নিয়ে যে কবিতা লিখেছি এই কবিতাটা শুনলে আমরা বুঝতে পারবো যে আসলে তিনি একজন সরকার হিসেবে কেমন ছিলেন, তিনি একজন ব্যক্তিগত মানুষ হিসেবে কেমন ছিলেন, আদৌ তিনি আল্লাহর প্রতি, তার স্রষ্টার প্রতি কি ধরনের তার মনোমুগ্ধ ছিল, এবং এই দেশের মানুষের প্রতি তার কি ধরনের জনপ্রিয়তা ছিল। আপনারা তার কিছু কথা শুনলেই বুঝতে পারবেন আসলেই তিনি কেমন মানুষ ছিল। তো আমি আর কথা দীর্ঘায়ু করব না, চলেন আমরা সেই কবিতায় ফিরে যাই। আপনারা জানেন যে আমি আমার কবিতার মাধ্যম দিয়ে রুদ্রতাকে প্রকাশ করি। বাংলার প্রতিটা মানুষকে আমি একটি কথাই বলবো যে আপনারা সেই অন্যায়ের বিরুদ্ধে রুদ্রতা গড়ে তুলুন। আজকেও আবারও যারা এই বাংলার বুকে সেই ফ্যাসিস্ট সরকারকে নিয়ে আসতে চাই তাদের বিরুদ্ধে যথাযথভাবে প্রতিবাদ গড়ে তুলুন এবং রুদ্রতা গড়ে তুলুন, যেন তারা আর কখনো এই বাংলার মানুষের স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে। আমরা চাই আবারও সেই ধরনের একজন সরকার যিনি বাংলার মানুষের শুধুমাত্র কল্যাণের কথা ভাববে, বাংলার মানুষের অধিকারের কথা ভাববে, বাংলার মানুষের রুজির কথা ভাববে। আমরা আগামীতে এরকম একজন মানুষকে এই বাংলার বুকে চাই যিনি সকল বিষয়ে বাংলার মানুষের কথা ভাববে, যেন বাংলার কোনো অর্থ সম্পদ যার নিজের নামে কেউ তার নিজের নামে করে নিতে না পারে, এরকম একজন মানুষ আমরা এই বাংলার বুকে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, চলেন আমরা তাহলে কবিতা শুনি। আমরা শুনলেই বুঝতে পারবো আসলেই আমাদের সেই প্রাণপ্রিয় আদর্শ নেতা বীরত্ববীর শহীদ জিয়া সেই ব্যক্তিটা আসলেই কেমন ছিল। হে বাংলার ঊর্ধ্ব গগনের প্রাণপ্রিয় আদর্শ বীরত্ববীর, তুমি এই বাংলার শ্রেষ্ঠ বীর, তুমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বাংলার মানুষের প্রণস্থশির, তুমি এই বাংলা রেখার উচ্চশির, তোমার আদর্শে জেগে উঠেছিল এই বাংলার 7 কোটি মানুষের প্রণস্থশির। তুমি এই বাংলার শ্রেষ্ঠতম শহীদ প্রেসিডেন্ট বীরত্ববীর। এই ধ্বংসকৃত বাংলার বুকে নতুন করে জাগিয়ে তুলেছিলে বাংলার মানুষকে, জাগিয়ে তুলেছিলে বাংলার মানুষের হৃদয়কে, জাগিয়ে তুলেছিলে নতুন করে এই বাংলাকে। সেই ধ্বংসকৃত স্বৈরাচার সরকারের হাত থেকে রক্ষা করেছিলে এই বাংলার 7 কোটি মানুষকে। সেই ধ্বংসকৃত স্বৈরাচারের সরকারের কৃতকর্মের কিছু কথা না বললেই নয়। একদিকে বাংলার মানুষ না খেয়ে জীবন কাটায়, অনাহারে অবুঝ শিশুরা প্রাণ হারায়, অথচ অন্যদিকে সেই সরকারের ছেলের বিয়ে হয় স্বর্ণের মুকুট মাথায়। তার কৃতকর্মের জন্য বাংলার মানুষ তাকে ধিক্কার জানায়।
সে নাকি জাতির পিতা হয়, লজ্জায় মরে যায়। বাংলার মানুষ বাঁচতে চায় সেই বীরত্ববীর শহীদ জিয়ার আদর্শ ধরেই, যিনি প্রমাণ করেছে, যিনি প্রমাণ করে দিয়েছে তার মৃত্যুর পরে রাজ্যের অর্থ দিয়ে কিনা কিছুই ছিল না তার ঘরে। আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই সেই শহীদ জিয়ার আদর্শ ধরেই। ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা, আপনারা শুনলেন সেই শহীদ জিয়ার আদর্শের কিছু কথা, যার কিছু কথা নিয়ে আমি ছোট্ট একটি কবিতা লিখেছি। যে কবিতাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলে, আলোর রচনা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। এবং আমরা যেন আগামীতে এমন একজন সরকার চাই যেন তিনি সমস্ত বাংলার মানুষের শুধু কল্যাণের কথা ভাবে, ন্যায় নীতির কথা ভাবে এবং বাংলার মানুষের মাঝে সঠিক শিক্ষা ফিরিয়ে নিয়ে এসে। এই বলে আজকের এই অধিবেশন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।